আমাদের চিন্তাভাবনাগুলো সবসময় এক থাকে না। আমরা একসময় ভাবি একরকম, হয়ে যায় আরেক রকম। যতই আমরা ভাবি না কেন যে আজকে একটু কাজকর্ম অল্প করব আর রান্নাবান্নাটাও হালকা পাতলা করে নিজের জন্য একটু সময় বের করব, সেটা আর হয়ে ওঠে না। ওই দেখা যায় কাজকর্ম যেটা সেটা করতেই হয়, আবার রান্নাবান্না যতই হালকা পাতলা করি না কেন সময় সেখানে দিতেই হয়। কারণ শুধু যে মাছ মাংস রান্না করতে গেলে সময় বেশি লাগে তা না। আমার কাছে মনে হয় অনেক সময় হালকা পাতলা টুকিটাকি রান্নাবান্না করতে গেলেও দেখা যায় সেগুলো গুছিয়ে গাছিয়ে নিতেও হচ্ছে, রান্নাবান্না করতে অনেক সময় লেগে যায়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। এই তো সকালবেলা, এখন তো একদম খুব ঠান্ডা পড়ে গেছে। তো সকালবেলা একটু চা খেলে বেশি ভালো লাগে। এটা তো আমরা প্রতিদিনই করে থাকি, যারা বিশেষ করে চা প্রিয় মানুষ। তো যাই হোক, চা করে নিয়ে সবাইকে দিলাম আর একটুখানি বাইরে বের হলাম। একটা কাকিমা হচ্ছে জবা ফুলের জন্য আসছিল, কিন্তু জবা ফুল এসে দেখি একটাও গাছে নেই। মানে সব কলি বা কেবল হচ্ছে অল্প অল্প ফুটেছে। তো যাই হোক, সেগুলো তো আর হবে না। তো এদিকে কোনো রকম রোদের মুখও দেখতে পাচ্ছে না, কেমন জানি একটু অন্ধকার অন্ধকার ভাবই আছে। তো যাই হোক, সেখান থেকে এসে চাটা খেয়েছিলাম, যদিও চাটা খুব একটা ঠান্ডা হয়নি। মানে আমি তো আর বেশি গরম চা খেতে পাই না। তো যাই হোক, চাটা খেয়ে এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা অলরেডি হয়ে গেছে। তো একটু ভাবলাম যে টমেটো ভর্তা করব, সেই জন্য আজকে ভাতেই হচ্ছে টমেটো ভর্তা মানে সিদ্ধ দিয়ে দিলাম আর কি। তো ভর্তাটা পরে মাখিয়ে নেব। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে সব কিছু কিন্তু আমি আগেই হচ্ছে মানে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো ভাত হয়ে গেছে। তো ঢাকনাটা দিয়ে চলে আসলাম রান্নাবান্নার জন্য। তো এখানে হচ্ছে আমি টাকি মাছ নিয়েছি, আজকে হচ্ছে টাকি মাছ ভর্তা করব। কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো রকম রোদ বের হয়নি। ভাবলাম যে একটু হালকা পাতলা এরকম রান্নাবান্নাই করব আজকে। আর তেমন মানে ভারী কিছু রান্নাবান্না করব না। তো এখানে আলু, সিম, তারপর হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি, একটা ভাজি করব, বেগুন ভাজি করব, পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। তো বরাবরের মতোই প্রতিদিন যা করি সব কিছু একদম হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করতে চলে আসি। তো জালটা ধরে আজকে হচ্ছে প্রথমে ভাবলাম যে বেগুনটাই ভাজি করে নিই। তো অনেক সুন্দর করে একদম কড়া লাল লাল করে বেগুনটা ভাজি করে নিচ্ছিলাম, কারণ গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম বেগুন ভাজি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, বেগুনটা ভাজি করে এখন মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর শীতের সিজনে যে কোনো মাছ বেশি ভালো লাগে, বিশেষ করে এই টাকি মাছ, তারপর হচ্ছে বড় সাইজের পুঁটি মাছ, এগুলো মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, 2 দিন খাওয়া হয়েছে। তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করে নিই, কারণ ভর্তাটাই বেশি ভালো লাগে আমার কাছে টাকি মাছের। তো যাই হোক, মাছগুলো অনেক সুন্দর করে 2 পিঠি ভাজি করে নিলাম। এখন হচ্ছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই খাবারগুলো বানাতেও কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। এগুলো হচ্ছে মানে গুছিয়ে গাছিয়ে নিতে, টুকিটাকি কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো রান্নাবান্না কোনোটাই সহজ না, যেটাই করতে আসি সেটাই অনেক কঠিন মনে হয়। তো যাই হোক, মাছগুলো ভাজি করে এখন হচ্ছে রসুনগুলো ভাজি করে নিচ্ছি। তো রসুনগুলো একটু লাল লাল করে ভাজি করে নিচ্ছি, এত লাল লাল করছি যাতে একদম মানে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো যাই হোক, রসুনটা ভাজি করে এখন হচ্ছে পেঁয়াজগুলো অনেক সুন্দর করে একদম লাল করে ভেজে নিচ্ছি, কারণ কড়া ভাজি হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে এই তো তেল ছিল কড়াইয়ে, সেই তেলেই দিয়ে দিলাম এই তো আলু, কপি আর হচ্ছে সিম দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এখন একটু লবণ হলুদ দিয়ে মানে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হচ্ছে ভর্তাটা করে নেব। তো অলরেডি কিন্তু মাছের কাঁটাগুলো একদম বেছে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ লবণ তেল সব কিছু দিয়ে কিন্তু একদম হাত দিয়ে চটকে নিয়ে মাছগুলো একদম ভর্তা করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এর মধ্যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে এর তো ভেজে নেওয়ার পালা। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি করছি। আর এই ভাজিটা কেমন জানি আমার কাছে বেশি ভালো লাগে, বিশেষ করে এই শীতের সিজনে। সেই জন্য কিন্তু আমি মাঝে মাঝে এরকম ভাজি খেয়ে থাকি। আর এই ভাজিটা না খেলে তো শীতের মধ্যে একদম মানে অনেক বড় একটা খাবার মিস করে যাব। তো যাই হোক, ভাজিটাও কমপ্লিট। এখন হচ্ছে ভাত ভাজি করব। অনেকগুলো ভাত ছিল ফ্রিজে, ভাবলাম যে আজকে ভাজি না করলে দেখা যাবে আবার 2 দিন মানে অপেক্ষা করতে হবে ভাত ভাতের জন্য, ওই হয়তো ফ্রিজে গুড় পারবে। তো ভাবলাম যে অনেক সুন্দর করে ভাজিটা করে নেব। আর যেহেতু হাতের কাছে মানে কিছু হালকা পাতলা মশলা ছিল, সেগুলো দিয়ে ভাজি করছি। ওই তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েই মানে ভাজিটা করছি। আর সাথে দিলাম একটু ধনিয়া পাতা আর একটা ডিম দিয়েছি। ডিমটা প্রথমে দেওয়ার কথা মনে ছিল না। তো যাই হোক, ডিমটা দেওয়ার পরে তো একটা হচ্ছে চাট মশলাও দিয়ে দিলাম। চাট মশলা ছিল, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার। তোমরা কে কে এভাবে ভাত ভাজি করো? আমি কিন্তু ভাত ভাজি এভাবেই করি, তাতেই অনেক টেস্ট লাগে। পেঁয়াজ রসুন দিয়ে যে খাবারগুলোই তৈরি করা হোক না কেন, সেই খাবারগুলো কিন্তু একটু হলেও স্বাদটা বেশি লাগে, এটা কিন্তু কখনই আমরা অস্বীকার করতে পারবো না। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট করে এই তো একদম ঘরে নিয়ে আসছি। দুপুরে খাবারটা খুবই সাধারণ হলেও একদম মানে মুখরোচক ছিল,
কারণ এই ভাত ভাজি সাথে হচ্ছে টমেটো ভর্তা আর মাছ ভর্তা, একদম মানে খাবারটা কি বলবো, অসাধারণ ছিল। মানে মাঝে মাঝে এরকম খাবার খেলে না বেশ ভালোই লাগে, তৃপ্তি শহরে খাওয়া যায়। তো এখানে হচ্ছে মেয়ের জন্য বেড়ে নিয়েছি, ওকে হচ্ছে একটু মাংস ছিল গরম করে দিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজি, ও হচ্ছে মাছ ভর্তা খাবে না। তো যাই হোক, আমি খুব মজা করে খেয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার পর মেয়েরই বায়না যে একটু মুড়ি মাখা খাবে। তো ওকে একটু ভুনা ভুনা করে মুড়ি মাখা করে দিচ্ছিলাম। এই তো শসা, টমেটো, তারপর হচ্ছে চানাচুর, একটু লবণ দিয়েছি, আর হচ্ছে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে এখন হচ্ছে একটু মুড়ি দিয়ে দেবো। আসলে এই খাবারগুলো না আমরা কখনোই ভুলতে পারবো না। যতই এখন আধুনিক অনেক রকম খাবার বের হয়েছে, যতই খাই না কেন, কিন্তু এই খাবারগুলো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে খেতেই হয়। একদম মুখরোচক, মুখের রুচিটাই পাল্টিয়ে দেয়। তো যাই হোক, মেয়েকে মুড়িটা মাখিয়ে দিলাম, ও খেলো, আমিও দুই একবার ওর সাথে খেয়ে নিলাম, অনেক টেস্টিফুল ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। আর অলরেডি দেখো আমার মেয়েটা কিন্তু লেপের মধ্যে ঢুকে পড়েছে, ছোট মানুষ, একসময় কিন্তু আমরা এরকম ছিলাম, তাই না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।